আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল AR হোম লাইফে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখরা আমার ভিডিওটা, আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে আপনার লগে শেয়ার করার লাগে। তো আজকে কিতা শেয়ার করবো তার পুরো ভিডিও দেখবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, সাথে বেল আইকনটি অন করে নেবা যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে যায়। তো গতকালকে আর রান্না করা কিছু করছিলাম না, বাচ্চাদের লিয়ে বাড়া গেছিলাম গি। তো দুপুরের রাতের খাবার বাইরে হাতে খাওয়াই গেছে, তো আর রান্না করা লাগছে না। তো আজকে তো রান্না করতে হইব, তাই রান্না লই আপনার লোকে আজিরে গেছি। তো আজকে রান্না করবো গরুর মাংস সুইজাল। তো দেখতে ভালো সবটা রেডি করছি। আর রান্না করবো মুগ ডাল বোনা, তো সবুজ যেটা মুগ ডাল ওইটা। তো প্রথমে মাংসটা বইলাম, তো কুরবানির মাংস, গরুর মাংস। তো সুইজাল রান্না করবো। তো গরম তেল দিয়ে গরম মশলা, আস্ত গরম মশলা, পেঁয়াজ আদা রসুন দিলাইলাম, আর দিলাইলাম পাউডার মশলাও। আর মাংস দিয়া ডাইকিয়া মিডিয়াম লো হিটও রান্না করলাম 10-15 মিনিটের মতন ডাইকিয়া দিয়া। তো এখন নাড়াচাড়া করে দিলাম, দেখতে পারা পানি বাড়াইছে। এতে টমেটো দিছিলাম, আর আস্তা গরম মশলা তো দিছিও। সব কিছু একলগে দিয়া বসাই লিছি রান্নাটা। তো মাংসটা আমার কষানি হইল, তো নাড়ি চাড়ি দিলাম, তারপরে রাখিয়া দিলাম। আরও কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিই। তো এখন আবারও নাড়াচাড়া করে দিব যাতে পাতিলের তলায় না লাগে। আপনারা লগে তাইকা দেখবেন। আমার রান্নাটা খুবই সিম্পল, একদম ইজি। কালারটা খুবই সুন্দর আইছে। এখন আবারও নাড়িয়ে ছেড়ে দিয়ে কষাইমো। প্লিজ লাইক সাবস্ক্রাইব করবা, আর যারা করছেন তারা ধন্যবাদ। আর যারা দেখরা কররা না, প্লিজ দয়া করে লিবা। তো এতে লবণও দিছি, কইতে পারেন কিবা লবণের কথা কইছি না, লবণ দিছি না আমার লয়, লবণও দিছি। তো সুইজালও দিলাইলাম লগে 2-3টা রসুনও, আস্তা রসুন। তো আস্তা রসুন দিলে ভালো লাগে খাইতে, আর বালা একটা হয়, টেস্ট হয়, আলাদা একটা মজা। মাংসটা নাইড়ে সাইডে দিলাম, দিয়ে আবারও ডাইকা তৈলাম। তো এখন আবারও নাইড়ে সাইডে দিব, দিয়ে একটু পানি দিলাম যাতে মাংসটা একটু সিদ্ধ হয় আর একটু শুকনো শুকনো জল থাকে। শিরাও দিতাম না, আবার কমও না, একটু খসখসা থাকবো, মশলা বোনার মতন। তো অল্প একটু পানি দিব পরে, তো অল্প করে গরম পানি দিব যাতে মাংসটাও সিদ্ধ হয় আর জলও থাকে, মাংসর লগে লগে লাগাই থাকে গায়ে গায়ে একবারে। তখন ডাইকা দিয়া রান্না করবো আর কিছুক্ষণ, 5-10 মিনিটের মতো। তো আমার রান্না হয়ে যাইব। তো দেখতে পারা ব্লক উঠে গেছে, আমার রান্নাটা প্রায় শেষের দিকে। কত সুন্দর হয়েছে। আর খুব সুন্দর সিদ্ধ হয়েছে সুইজালটা, আর যে সুন্দর গ্রান বাড়াইছে, মজা গ্রান। তো এখন রান্না করবো মুগ ডাল বোনা করবো। আর এই ডালটা এইভাবে রান্না করলে যে মজা হয়, খালি ডালটা হইলেও চলে, অনেক ভাত খাওয়া যায়, মাছ মাংস লাগে না, খুবই মজার ডাল।
খুবই সিম্পল একবারে। তো একটু আস্তা গরম মশলা দিলাম, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে একটু ভাজি লাইমু। পেঁয়াজটাকে হালকা ভাজবো, বেশি ভাজন লাগতো না। দিলাইলাম রসুন আর একটু আদা বাটা 1 টিস্পুন পরিমাণ। তো একটু নাইরা চাইরা নেমু, ভাজি লেমু যাতে কাঁচা গন্ধটা যায় গিয়ে। তারপর লবণ আর মিক্স কারি পাউডার, ধনিয়া জিরা দিলাইলাম, দিয়া মশলাটা একটু হালকা বুনি লাইমু। এতে হলদি পাউডার 1/2 টিস্পুন দিলাম। দিলাইলাম টমেটো 1/2 কাপের মতো, দিয়ে একটু মশলাটারে কষাই লাইমু, বুনি লাইমু। আর থোড়া একটা পানি দিব যাতে মশলাটা কষা হয়। তো মশলাটা কষে গেছে, দিলাইলাম ডাইল, দেখতে পারা সবুজ গ্রিন ডাইল, মুগ ডাইল। তো এই ডাইল রাঁধতে হইলে, খাইতে হইলে আগের দিন ভিজিয়ে রাখন লাগে। তো শুকনো ডাইল বেশি সময় লম্বা টাইম ভিজিয়ে রাখন লাগে। তো সুন্দর ভিজলে সুন্দর করে রান্না করা যায়। আর একদম সিম্পল, কোনো ঝামেলা নাই। তো আমি ডালটারে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখছিলাম। তো আমার ডালটা খুব সুন্দর ভিজাই লইছে আর সেদ্ধও হয়েছে খুব সুন্দর। তো দিলাইলাম একটু গরম পানি, ডালটা একটু সেদ্ধ হওয়ার লাগে আর বোনা বোনা রাখার লাগে, জোল রান্নাতাম নাই। তো এখন ডাইকা দিয়ে ব্লক তুলবো। তো একটু চেক করবো যাতে ডালটা সিদ্ধ হয়েছে কিনা। তো ডালটা আমার এখন 90% সিদ্ধ হয়ে গেছে, আর একটু সময় রান্না করলে হয়ে যাব। তো আমার ডালটা প্রায় শেষের দিকে রান্না হয়ে গেছে। একটু ধনে পাতা দিয়ে আর কাঁচামরিচ দিয়ে নামাইলাম। খুব সুন্দর হয়েছে, গ্রানটা খুব সুন্দর হয়েছে। হাজবেন্ডে খাইয়া তো খুবই মজা পাইছেন, যে খুব মজা হয়েছে ডাইল। তাই না সব কোরিয়ান চুনি ডাইল, আর এই ডাইল ইলা কোনোদিন খাইছেন না। ইটা ডাইল খাইছেন, বা ইটা ডাইল ইলা খাইছেন না। খাসা সবুজ ডাইল যেটা দেখতে পারা, শুকনা শুকনা ভাজির মতন ডাইল রান্না করছি। আর এটা হইলোকে সুইজাল গরুর মাংসের। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।